নমস্কার বন্ধুরা, শুভ সকাল। আশা করি আপনারা সবাই ভালো আছো, সুস্থ আছো। তোমাদের আশীর্বাদে আমরাও ভালো আছি, সুস্থ আছি। চলে এসেছি নতুন একটা ছোট্ট নিয়ে ব্লগ নিয়ে। তো দেখার জন্য অনুরোধ রইল তোমাদের সকলকে। বড়দের ভালোবাসা, বড়দের আশীর্বাদ নিয়ে, ছোটদের ভালোবাসা নিয়ে শুরু করলাম নতুন দিনে, নতুন সকালে ব্লগ নিয়ে। তো দেখেন আজকে আমি কি করছি সারাদিনে তোমাদের সঙ্গে শেয়ার করছি। তো আমার তো শরীরটা এতটা ভালো নেই, দাঁতের গোড়ার নিচে নতুন দাঁত জ্বালাচ্ছে, তো ব্যথা হয়েছে মেলা। তো কথা বেশি বলতে পারছি না, চুপচাপে আছি, মুখটা ফুলে গেছে। তো দেখেন সকালবেলা আজকে ঘুমাতে উঠে বাসি কাজগুলো সারছি, তো তোমাদের সঙ্গে শেয়ার করছি বন্ধুরা। দেখো এখন বাজে সকাল 6:45 কি 5:30 এরকমই বাজে। তো দেখো আমি শুরু করলাম এতক্ষণ থেকে। তো শুভঙ্করের স্কুল আছে এখন, ডেলি স্কুল চালু হয়ে গেছে ওর। তো এখন আমার রোজ এই টাইমে উঠে যায়, সারা কাম সারতে হবে, ওকে স্কুলে রেডি করাতে হবে। তো এদিকে আমি ঘর দুয়ারগুলো ভালো করে ঝাড়ঝাটা দিয়ে নিয়েছি। তো সকালবেলার এই যে দেখো বন্ধুরা, নেপা পোছা শুরু করে দিয়েছি। সকালে বাসনগুলো কলতলাতে নিয়ে গেছি, ঘরটা ঝাড় দিয়ে একটু ঘরের সামনে জলের ছিটাটা দিয়ে। তো আমি এদিকে বাসনগুলো ভাই করে রেখে তারপরে যে নেপে নিচ্ছি সামনে দেওয়ার পর এদিক ওদিক দিয়ে। তো শুভঙ্করকে বললাম ব্রাশটা করে নিতে, তো ওদিকে ওই ব্রাশটা করছে। তো এদিকে আমার হয়ে গেছে এগুলো কাজ করা। তো এখন চলে যাব কলতলার দিকে। তো দেখো বন্ধুরা, আমাদের গাছে কত ফুল ফুটেছে। এখন সকাল সকাল উঠে বলে ফুলগুলো দেখতে পাই, আগে তো ফুলগুলো দেখতে পাতামই না। তো আর একটু বিড়ি বান্ধাতেও একটু মন লাগিয়েছি যে বেশি বেশি করে বিড়ি বাঁধতে হবে, সামনে পুজো চলে এসছে আবার। তো তোমার দাদা এর আগে তো ব্লগে বললাম তোমার দাদা ভাইয়ের কাজটা একটু মেলা স্লো চলছে। চন্দ্রের খুব বাজে হয়েছে, চন্দ্র সবসময় খালি। তো বন্ধুরা কালকে তো রাধা অষ্টমী আছে, তো রাধা অষ্টমী অনুষ্ঠান হবে আমাদের এখানে। তো সেই জন্য এসে দাদাভাইটা নিমন্ত্রণ দিয়ে গেলো। কালকে চন্দ্রাকেও নিমন্ত্রণ আছে ওই জায়গাটায়। চন্দ্রা বলে গেছে রাধা সাজিয়ে নিয়ে যেতে। তো তোমাদের দেখাবো নি নেক্সট ভিডিওতে। চন্দ্রা রাধা সেজেছে, আর কালকে চন্দ্রার বার্থডে বি। তো ছোট্ট মোটো একটা কেক নিয়ে এসে বার্থডে মানাতে হবে, তোমাদের সঙ্গে শেয়ার করব নেক্সট ভিডিওতে। ভালো লাগলে অবশ্যই কমেন্টে জানাবেন, সাবস্ক্রাইবটা করে দিবেন, একটা প্লিজ লাইক করে দিবেন। তো এদিকে তোমাদের সাথে গল্প করতে করতে এদিকে আমার বাসনগুলো মাজা হয়ে গেছে সবগুলো। দেখো গাছে কত সুন্দর ফুল ফুটেছে, দেখতে খুব সুন্দর লাগছে। তো বাসন কটা মেজে কটা কাপড় ভিজিয়েছি, তো এদিকে ঠিক পাচ্ছি না কাপড় ভিজাবো কি না। তো বের করে তো নিয়েছি কটা কাপড়। এদিকে রোদ, এদিকে মেঘ বি লেগে আছে, বোঝা যাচ্ছে না এই রোদ বেড়েছে এই মেঘ লাগছে, ঠিক পাওয়া যাচ্ছে না। তো হাত মুখ ধোয়া পরে চলে এসেছি রান্নার ঘরে। তো তোমার দাদা ভাই তো কাজে চলে গেলো। তোমার দাদা ভাই সকালে চাটা খেতে চায় না, এমনি বিস্কুট এতে ওটা খেয়ে যায়, আর কটা ভাত নিয়ে যায়, গরম ভাত রেঁধে দিয়েছি। তো এদিকে দেখো তোমার দাদা ভাই কাজে চলে গেছে, চন্দ্রা বলছি শুভঙ্করও চলে গেছে, চন্দ্রা বসে আছে। তো চন্দ্রা ছাতু খাচ্ছে, ছোলার ছাতু রেখেছিলাম এর আগে, তো ওই ছাতুটাই খাচ্ছে চন্দ্রা। দিয়ে আমি বসে আছি, চাটা খাওয়ার পরে বিড়িটা নিয়ে বসে পড়েছি। একটা দিদিভাই বলেছে হাতের কি কাজ জানে, যে দিদিভাই আমাদের এখানে শুধু বিড়ির কাজটাই আছে, আর মেয়ে ছেলেদের আর কোনো কাজ নেই। বসে আমি এই হাতের কাজটা বিড়ি বাঁধাটা পারি। তো বিড়ি বাঁধে নিচ্ছি, রোজ বিড়িটা দিই। শরীরটা ভালো থাকলে ভালোই বিড়ি দিবা যায়, 1000-1200 করে হয়ে যায়। শরীরটা খারাপ আছে বলে বেশি বিড়ি বাঁধতে পারি না, 600, 700, 800 এরকম দিতে পারি। তো বন্ধুরা তো জানোই রোজ করে কাজ, এগুলো অতটা চাপ দিই না, সেজন্য যেটুকু পারি কাজ কাম করে এই বিড়িটা সারি। তো এখন 10টা স্থাক বিড়িটা করবো, 10টার পরে বিড়িটা বন্ধ করে দেবো। তারপরে ঘরের কাজগুলো শুরু করতে হবে। তারপর আবার
সকাল আর এইগুলো কাজ সারা দেওয়ার পরে বিড়িটা দিয়ে চলে এসেছি। এসে নিয়ে চান ধান করে তো ঘরগুলো ভালো করে ঝাড়ঝাঁটা দিয়ে দিচ্ছি। মেলাটাই বেলা হয়ে গেছে, 10:30 বেশি বাজে। তো আমি ভাত চাপাবো, সেদিনই দেরি হয়েছে। তো ভাতটা চাপানোর আগে বললাম যে একটু ঘরটা খালি ভালো করে ঝাড় দিয়ে নিই। তো দেখো বন্ধুরা, ঘর দুয়ার ভালো করে ঝাড়ঝাঁটা দেওয়া হয়ে যাচ্ছে আমার। মাটির মেঝেও তো নোংরা হলে প্রচণ্ড খারাপ লাগে, লেকিন ভালো করে নেপা পোছা করলে খুব সুন্দর লাগে। ঘর বাড়িটা দপদপ করে, দেখতে সুন্দর লাগে। তো এদিকে আমার সব ঝাড়ঝাঁটা দেওয়া হয়ে গেছে। তো এদিকে আমি চলে এসেছি সবজিটা বানাতে। এদিকে ডালটা চাপিয়ে দিয়েছিলাম, ডালটা ওদিকে গ্যাসে আছে, সিটি দিয়েছি। আর এদিকে আলু পটলের তরকারি করব আজকে। শুভঙ্করের খুবই ভালো লাগে আলু পটলের তরকারি, শুধু সবসময় বললেও আমাকে আলু পটলের তরকারি রান্না করে দাও। ওর খুবই ভালো পছন্দ করে এটা। চন্দ্রার জন্য বেগুন ভাজবো, তোমার দাদাভাই লেবু দিয়ে ডালটা দিয়ে হয়ে যাবে, তাই দুপুরে খাওয়া দাওয়া হয়ে যাবে একটা দিয়ে। তো দেখো এদিকে আমি পটলের বিচিটা এড়িয়ে নিচ্ছি। তো এদিকে দেখো বন্ধুরা, রোদ বি আছে কতটা, বৃষ্টি বি হচ্ছে বাইরে। তো দেখো আমার ডালটা এদিকে সিটি দিয়ে নিয়েছিলাম, তেলটা গরম হয়ে গেছে। এখন ডালটা সোমবার দিয়ে নেবো। তো আমি অল্প করে ডাল সোমবার দিয়েছি আর 2টা লঙ্কা ছিঁড়ে দিলাম। তো দেখো এদিকে বিকালের দিকে একটু তোমার চন্দ্রাকে খুঁজে পাওয়া যাচ্ছে না, খেলা করতে বিনা করে চলে এসছে বাড়ির থেকে। যে পাশের বাড়ির দিদা বাড়িতে, এই বাড়িতেই খেলা করে সবসময় এসে এসে। তো দেখো খেলছে, চন্দ্রাবি দেখো মজা করে খেলছে। চন্দ্রাকে বলি যে কোনো জায়গায় যেহেতু যেতে হয় একটু বলে যাবে মা। তো ও তো খুবই কাজে হয়েছে, কোনো জায়গায় যাতে খেলা বলে যায় না, মাও করছে। তো এদিকে আমি একটু বিকালের দিকে একটু হাঁটাতে নিয়ে গেলাম চন্দ্রাকে। তোমার এই যে সাইডে আমার ভাগ্নি আছে আমার সঙ্গে। তো ভাগ্নিটাই দেখো, ভাগ্নি বাড়ির পাশেই বিয়ে হয়েছে আমার ভাগ্নির, দিদির মেয়ে। তো আজকের ব্লগ এই পর্যন্তই। ভালো লাগলে অবশ্যই কমেন্টে জানাবেন। পুরো ব্লগটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। তো ভালো লাগলে অবশ্যই কমেন্টে জানাবেন, সাবস্ক্রাইবটা করে দেবেন। তো আজকের ভিডিও এই পর্যন্তই, এখানেই শেষ করলাম। কালকে আবার ছোট্টুমি একটা নতুন ব্লগ নিয়ে আসবো। ততক্ষণের জন্য আপনারা ভালো থাকেন, সুস্থ থাকেন। আপনাদের আশীর্বাদে আমরা ভালো আছি, সুস্থ আছি। এদিকে তো শুভঙ্করের প্রচণ্ড রাগ হয়েছে, ওই আগে আপনার পয়সা খাতটা খেয়ে নিয়েছে। এদিকে চন্দ্রা খাচ্ছে, ওর প্রচণ্ড রাগ হয়ে গেছে।